এই কয়েলটুকু যতক্ষণ জ্বলতেছে ততক্ষণই মশাটা সে মাথা ঘুরিয়ে পড়ে আছে। শীতের শুরুর সাথে পাল্লা দিয়ে ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। অন্য বছর এই সময়ে ডেঙ্গু কমলেও এবার পরিস্থিতি ভিন্ন। জলবায়ু পরিবর্তন, মানুষের অসচেতনতা আর মশক নিধনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠেছে ডেঙ্গু। হাসপাতালে প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা, ঘটছে মৃত্যু। ময়মনসিংহ সিটি কর্পোরেশন নিয়মিত খালবিল, সড়ক এবং ঝোপঝাড় পরিষ্কার না করায় শহর জুড়ে বাড়ছে মশার বংশবিস্তার। নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে মিলছে এডিস মশার লার্ভা। প্রতিটি ওয়ার্ডে বেড়েছে মশার উৎপাত। দিনের বেলাতেও বন্ধ রাখতে হচ্ছে দরজা জানলা। মশার কয়েল জ্বালিয়েও মিলছে না স্বস্তি। ডেঙ্গু মহামারী আকারে দেখা দিয়েছে এই ময়মনসিংহ শহরে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ফগার মেশিনের মাধ্যমে যেভাবে তারা ওষুধ ছিটাচ্ছে, এই ওষুধের কার্যকারিতা কতটুকু এটা জনগণ সন্দিহান। এবং যেভাবে ছেটানো হচ্ছে আমার মনে হয় এইভাবে না ছিটিয়ে প্রতিটি আনাচে কানাচে, যেমন মার্কেট আছে, বাড়িঘর আছে, অনেকের আন্ডারগ্রাউন্ডে ধোঁয়াটা দেওয়া উচিত, মশার ওষুধ দেওয়া উচিত। দুই বাড়ির মাঝখানে যে ফাঁকা জায়গা সেখানে দেওয়া উচিত। এটা না করে শুধু দৃশ্যমান জায়গায় যদি শুধু এই ধোঁয়া দিয়ে মানুষকে দেখানো হয় যে আমরা প্রতিরোধে অংশগ্রহণ করেছি, কাজ করছি, আমার মনে হয় এটা যথেষ্ট নয়। আমাদের জন্য ময়লা আবর্জনার জন্য পুরসভা থেকে লোকজন আছে না, কেনই নাই। তার জন্য আমাদের ট্যাক্স দিতে হবে। এক মাস দিচ্ছি না দেখে 80 টাকা জরিমানাতে ট্যাক্স দিন লাগতেছে। এইসব সুবিধা আমরা কিছুই পাই না, তারপর আমার কাছে ট্যাক্স দিতে হয়। সিটি কর্পোরেশনে কোনো ময়লা পরিষ্কার করার কোনো লোক আসে না, এবং এই যে এই জায়গাটা দেখেন কোনো পরিষ্কার করে না, কোনো স্প্রে ওষুধ দেয় না, তারপরে তারা রাস্তাঘাট পরিষ্কার করে না, এবং এখানে কোনো লোকই আসে না সুদালাপ, এবং তারা বৈশা উদয়ী করে 13 নম্বর পর্যন্ত আসে, কিন্তু 27 নম্বরে আসেই না। তাদের এর জন্য আমাদের মশার জন্য আমরা বসে থাকতে পারি না। বর্তমানে আমাদের ময়মনসিংহ জেলায় ডেঙ্গুর যে ভয়াবহ প্রাদুর্ভাব আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রত্যেকের উচিত সচেতনতা। তার কারণ সচেতনতা ছাড়া আমাদের এটা প্রতিরোধ করা কোনোভাবেই সম্ভব না। বর্তমান সময়ে যে অবস্থাটা, মশা বাড়িতে দরজা জানালা কিছু খোলা রাখা যাচ্ছে না, এমন অবস্থা হচ্ছে। দিনের বেলাও মশারি টানিয়ে রাখছি, তারপরে মনে করেন কয়েল ধরানো হচ্ছে। এই কয়েলটুকু যতক্ষণ জ্বলতেছে ততক্ষণই মশাটা সে মাথা ঘুরিয়ে পড়ে আছে। যতক্ষণ মশা কয়েল ধরানো শেষ ততক্ষণে সে মশা উঠে আবার কামড়াচ্ছে। এত মশার উপদ্রব কোনোভাবেই কিছু করা যাচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশন নিম্নমানের মশার ওষুধ ব্যবহার করছে। লোক দেখানো ফগিং আর ফটো সেশন ছাড়া মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেই বলে অভিযোগ তুলেছেন নাগরিক নেতৃবৃন্দ। অনেক মৃত্যুর পর, অনেক মূল্যবান প্রাণ হারানোর পর আমরা দেখেছি ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে লোক দেখানো কিছু কর্মসূচি তারা করছে। এই লোক দেখানো কর্মসূচি তারা ফটো সেশন করছে, ধোঁয়া উড়িয়ে তারা ফগার মেশিন দিয়ে নির্দিষ্ট কয়েকটি জায়গায় তারা ডেঙ্গুর নিধনের যে ওষুধ ছিটানো হচ্ছে সেই ওষুধগুলোও কিন্তু কার্যকর না। সেখানে ওষুধের মধ্যে ভেজাল আছে বলে আমি মনে করছি, এবং এটিকে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে এখানে যে ওষুধগুলো ছিটানো হচ্ছে এতে ডেঙ্গুর লার্ভা ধ্বংস হচ্ছে না, এখানেও কারচুপি হচ্ছে। তো আমরা এখানে চাই যে এখানে সব জায়গায় কারচুপি করতে হয় না, কারচুপির কিছু জায়গা আছে যেখানে মানুষের জীবন নিয়ে প্রশ্ন, সেইখানে যেন এই ধরনের সেবামূলক প্রতিষ্ঠানগুলো অর্থ লোপাটের চিন্তা না করে যে কাজগুলো আছে সেই কাজগুলো করে। অভিযোগের বিষয়ে সিটি কর্পোরেশন বলছে, এডিস লার্ভা পাওয়া গেলেই করা হচ্ছে জরিমানা, আর মশা নিধনে উন্নত মানের ওষুধ আনা হচ্ছে চীন থেকে। তবে অধিক খরচের কারণে সব ওয়ার্ডে ফগার মেশিন ব্যবহার করা সম্ভব হচ্ছে না। ক্রাশ প্রোগ্রাম নর্মাল যখন শিডিউল থাকে, ক্রাশ প্রোগ্রাম যখন থাকে না, তখন হয়তো সব ওয়ার্ডে যায় না, তখন ডিমান্ড বেসিস চলে। সারা বছরের কথা বলতেছি, রুটিনলি তো এত দেওয়া যাবে না, হিউজ খরচ। তো এটা তো ফুয়েলটা হচ্ছে অকটেন না। ওষুধ কিন্তু গভর্নমেন্ট যে ওষুধ কিনতে বলছে, যেমন ম্যালাথিয়ন কিনতে বলছে, আমরা ম্যালাথিয়নই আনছি। ওষুধের মান নেওয়া প্রশ্ন আছে সারা দেশেই, সেই জন্যই এবার চীন থেকে সরাসরি আনা হচ্ছে। আর যদি পানি পাওয়া যায়, হ্যাঁ, যেখানে লার্ভিসাইড লার্ভা জন্ম নেবে, সে তো অবশ্যই জরিমানার আওতা আছে, এবং এটা রেগুলার প্রোগ্রামেরই অংশ। এখন যে ওষুধগুলো ব্যবহার হচ্ছে সেটা কার্যকরী নয়, বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মশা কমছে না।
এটা নিয়ে কিন্তু শুধু আমরাই না, এটা নিয়ে সবাই বিচলিত এবং এটা নিয়ে কিন্তু গবেষণা হচ্ছে। ইতোমধ্যে আমরা যেটা করেছি যে আমরা আরো উন্নত মানের এই লার্ভিসাইড এবং অ্যাডাল্টিসাইড, এই দুইটা যে রাসায়নিক, লার্ভিসাইড যেটা আপনার দিলে ড্রেনের যেটা মশাটা সেটা উপরে উঠতে পারে, আর অ্যাডাল্টিসাইড যেটা সাধারণত বিকালে বা দুপুরে দেয়, এটা আমরা চায়না থেকে আনার ব্যবস্থা করছি এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাথে অলরেডি আমাদের একটা G2G একটা কন্ট্রাক্ট হয়েছে, সেটা হয়তো দিন দশেকের মধ্যে চলে আসবে। চলতি মাসেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 6 জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আরও 74 জন রোগী। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।